নাহমাদুহা নুসাল্লি আল্লাহ রাসূলিল করিম আম্মাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক, আমরা রমজানের শেষ দশকে এসে পৌঁছেছি। রহমত মাগফিরাতের 20 দিন আমরা অতিবাহিত করে ফেলেছি। এই 10 দিনে আমরা যেসব আমল করে আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করতে পারি সেই দিকে আমাদের গুরুত্ব প্রদান করতে হবে, আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই শেষ দশকটা এমনভাবে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন যা ইতিপূর্বে কোনো উম্মতকে দান করা হয়নি। সুতরাং আমরা এই শেষ দশকে আল্লাহ পাকের যে ইবাদত বন্দিগিগুলো করে নিজেদের পাপ মুক্ত করতে পারি সেদিকে আমরা নজর দেই। আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক দান করুন। মূলত যে আমলগুলো আমাদের করা উচিত, প্রথমত ইমান আকিদাকে আমাদের সাফ করে নিতে হবে। সহি ইমান আকিদা হতে হবে। শিরক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, নিফাক মুক্ত ইমান এবং বিদাত মুক্ত ইমান হওয়া দরকার। শিরেকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করে দেন। হাদিসে এসছে এই দশকে যে ব্যক্তি শিরেক এবং হিংসা মুক্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমান এবং এহতেসাবের নিয়তে লাইলাতুল কদরে এবং রাতের নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেবেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বুখারী শরীফে হাদিসটি এসেছে। এছাড়া আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আমল করতেন সে আমলগুলো আমরা করার চেষ্টা করব। বিশেষ করে কদর রাতকে পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক প্রচেষ্টা চালাতেন এবং শেষ দশকে এসে তিনি কোমর বেঁধে ফেলতেন, লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ তিনি সিরিয়াস হয়ে যেতেন। তিনি তার পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন, তাদেরকে অ্যালার্ট করতেন। সুতরাং আমরা চেষ্টা করব এই কদরের রাতকে পাওয়ার জন্য, যেটা অত্যন্ত বরকতপূর্ণ, 1000 মাস থেকে উত্তম রাত। এই রাতের ইবাদত যদি আমরা আল্লাহর কাছে আমাদের কবুল হয়ে যায় তাহলে 1000 মাস থেকে আমাদের সেই উত্তম সওয়াব আমরা পাবো। সুতরাং আমরা সর্বাত্মক চেষ্টা করব এই রাতটি পাওয়ার জন্য। এই রাতে বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে আমরা চেষ্টা করব, যেখানে 23, 25, 27, 29 এই রাতগুলোতে আমরা সর্বাত্মক চেষ্টা করব যদি সবগুলো রাতেই আমরা আল্লাহর বিনিদ্র রাত্রি যাপন করে তার ইবাদত করতে পারি, জিকির আজকার করতে পারি, সবচেয়ে উত্তম হয়। তবুও আমরা চেষ্টা করব বেজোড় রাতগুলোতে যাতে আমরা জেগে আল্লাহর ইবাদত করে এই কদরের ভাগ্য রজনীকে যেন আমরা পেয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস থেকে উত্তমের কথা বলে, এই 1000 মাস মানে হাজার মাস এ আলফুন দিয়ে বোঝানো হয়েছে। আর নিজেকে আমরা সংশোধন করে নেই, বিশেষ করে অন্তর থেকে আমরা সংশোধন হয়ে নেই, কলব থেকে সংশোধন হতে হবে। আন্তরিকভাবে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, বেশি বেশি করে আমরা এমনভাবে ইস্তেগফার করি, তওবা করি যে আর আমরা জীবনে গুনাহ করব না, আল্লাহর কাছে আমরা ধরনা দেই। আর তওবাতুন নসুহা যাতে হয় সে আমরা চেষ্টা করি। আর ক্ষমা ও সওয়াব লাভের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা বেশি বেশি যেন আল্লাহর ক্ষমা পেতে পারি এবং আল্লাহর যাতে আমরা সওয়াব লাভ করতে পারি। শিরক থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরক মুক্ত হওয়ার জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু আস্তাগফিরুকা লিমা লা আলামুহু। যে এইভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ, আমি যেসব জানা শিরক করে থাকি এগুলো থেকে আমি আপনার আশ্রয় চাই, আর যে সমস্ত না অজানা আমার থেকে শিরক হয়ে যায় আল্লাহ দয়া করে আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিন। রোজাদারকে আমরা ইফতার করানোর চেষ্টা করব, বেশি বেশি দান সাদকা করব। জাকাত যাদের উপর ফরজ হয়েছে আমরা জাকাত প্রদান করবো, এটা গরিবের অধিকার, এটা আমাদের ফরজ ইবাদত, অবশ্যই এটা আমাদের
প্রদান করতে হবে। অপি আমওয়ালি মাকুলি সয়ল ওয়াল মাহরুম, জাকাত এটা বঞ্চিত দরিদ্র মানুষের অধিকার, ধনীদের সম্পদে। জামাতের সাথে আমরা যাতে প্রত্যেকটা নামাজ আদায় করতে চেষ্টা করব, বেশি বেশি বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং কোরআন দিয়ে নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করি, সমাজকে গড়ার চেষ্টা করি। বেশি বেশি দোয়া দরুদ ইস্তেগফার জিকির আজকার করি এবং যে দোয়াগুলো বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এই দোয়াগুলো আমরা করি। বেশি বেশি নফল নামাজ এবং কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব। সাথে সাথে আমরা আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ আদায় করার চেষ্টা করি, এতেকাফ করার চেষ্টা করি। যাদের সুযোগ আছে অবশ্যই আমরা এতেকাফ করার চেষ্টা করব, যাতে এই রাতটি আমরা পেতে পারি, সেই জন্য আমরা এতেকাফ করার চেষ্টা করতে পারি। আর এই দোয়াটি বেশি বেশি করে আন্তরিকতার সাথে আমরা পড়ি। আল্লাহুম্মা আনতা আফউন, হে আল্লাহ আপনিই আমার, আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাফু আন্নি, অথবা আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আনতা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। শেষ দশকের রাতগুলো জেগে জেগে যাতে আমরা বেশি করে নিজের পাপের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে বেশি বেশি করে সেই গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করি, মাপ চাই। আমরা যদি আমাদের নিয়তকে সুন্দর করি, আমরা যদি চেষ্টা প্রচেষ্টা চালাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। তা নাহলে আমরা কিন্তু অভিশপ্তদের দলে পড়ে যাব। সুতরাং আসুন, প্রথমে দাওয়া, তারপরে দোয়া এবং দয়া। যে ব্যক্তি চেষ্টা করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দয়া করবেন। আসুন আমরা এই রমজানের শেষ দশকের রাতগুলোকে যথাযথভাবে কাজে লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোমর বেঁধে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতেন, সেভাবে আমরা চেষ্টা চালাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।